আমি খুবই এক্সাইটেড ডিম নিয়ে এক্সপেরিমেন্ট করতে আজকে। তো আমরা কি করছি আজকে? আমরা আসলে আজকে যেটা করব, তুমি এটাকে বলতে পারো কিচেন সায়েন্স বা ফুড সায়েন্স এরকম। ওকে। যেমন আমার সামনে তুমি দেখতে পাচ্ছ যে দুটো পাত্রে প্রায় একই রকম দেখতে দুটো লিকুইড আছে, তাই না? তার মধ্যে একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে ফ্যাট। কোনটা কি এটা আমরা খুঁজে বের করতে চাই। আচ্ছা, তাহলে আমরা কিছু টেস্ট করব। হ্যাঁ, আমরা আসলে কিছু কেমিক্যাল টেস্ট করব। টেস্ট করে বের করার চেষ্টা করব এদের মধ্যে কোনটা প্রোটিন আর কোনটা ফ্যাট। ওকে, তাহলে আমি প্রথমে একটু বলে দেই কি করতে যাচ্ছি আমরা। ওকে। ন্যাচারাল ফ্যাট যেটা, ফ্যাটের সাথে আমরা যদি একটু অ্যালকোহল মিশাই তাহলে সেটা ওই ফ্যাটটাকে হচ্ছে দ্রবীভূত করে ফেলবে, একটা ঘোলা একটা দ্রবণ তৈরি হবে এরকম। তাহলে এটা তৈরি হওয়ার জন্য আমার একটু অ্যালকোহল লাগবে। তো রাবিং অ্যালকোহল আমরা এখানে ব্যবহার করতে পারি। আমরা এই রকম রাবিং অ্যালকোহল দিয়ে কি করি? হাত পরিষ্কার করি বা হাত স্যানিটাইজ করি। আর এই কোভিডের টাইমে তো আমরা অনেক ব্যবহার করেছি। এই যে আমরা হাতে নিয়ে এরকম করি, করলে এই যে আমার হাতটা ভেজা দেখা যাচ্ছে, ফু দিলাম, শুকিয়ে গেল ইনস্ট্যান্টলি হয়ে গেল। এর কারণ হচ্ছে অ্যালকোহল খুব তাড়াতাড়ি বাষ্প হয়ে উড়ে যায়। হ্যাঁ, কারণ অ্যালকোহলের জন্য আমরা এখন যে প্রেসারে বা যে টেম্পারেচারে আছি ওর ভেপার প্রেসারটা খুব কম, ও খুব সহজে হচ্ছে আমার হাত থেকে বাষ্প হয়ে উড়ে যায়। এবং উড়ে যাওয়ার সময় কিন্তু আমার ঠান্ডা লাগে হাতটা। এটা দিয়ে তুমি আসলে বুঝতে পারবে যে তুমি যে রাবিং অ্যালকোহলটা নিয়েছো এটাতে আসলেই কি অ্যালকোহল আছে নাকি কেউ হচ্ছে নীল রং গুলিয়ে রেখেছে। তুমি যদি হাতে নিয়ে একটু ঘষা দাও, যদি ফু দিলে খুব ঠান্ডা লাগে, তার মানে হচ্ছে অ্যালকোহল আছে, বা যত বেশি ঠান্ডা লাগবে তত অ্যালকোহল বেশি। আর যদি দেখো যে না, আমি এখানে ফু দিয়ে রেখে দিলাম, শুকাচ্ছে না বা ঠান্ডা হচ্ছে না, তার মানে অ্যালকোহল অনেক কম অথবা অনেক কম বা ওয়াটার ডাউন। হ্যাঁ, সো এরকম হতেই পারে, কিন্তু তুমি কম্পেয়ার করতে পারবে এখন। এবার আমি একটা টেস্ট টিউব নিচ্ছি। ওকে। এই টেস্ট টিউবে আমি একটা ড্রপার দিয়ে আমার প্রথম লিকুইডটা নিয়ে নিচ্ছি। এই লিকুইডটাতে আমি এখন একটা কেমিক্যাল সাবস্টেন্স দিব, দিয়ে হচ্ছে টেস্ট করব যে এটা কি। তো আমি প্রথমে এখানে হচ্ছে এই লিকুইডটা নিয়ে টেস্ট করতে চাই এটা কি ফ্যাট কিনা। আচ্ছা, তাহলে এই ফ্যাট কিনা বোঝার জন্য কি করতে হবে? আমাকে একটু অ্যালকোহল দিতে হবে। আচ্ছা, যদি অ্যালকোহল দেওয়ার পর ঘোলাটে বর্ণের একটা দ্রবণ তৈরি হয় তাহলে আমি বুঝতে পারবো যে এটা ন্যাচারাল ফ্যাট ছিল। আচ্ছা, আর যদি না হয় তখন আমাকে অন্য টেস্ট করতে হবে, করে তখন বুঝতে হবে যে এটা অন্য কিছু ছিল কিনা। তাহলে এখন যখন আমি এটা টেস্ট টিউবে নিচ্ছি তাহলে তুমি একদম স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ যে এটা ক্লিয়ার একটা সলিউশন বা ক্লিয়ার একটা সাবস্টেন্স, তাই না? একদম স্বচ্ছ একটা জিনিস দেখা যাচ্ছে, এর ভিতর দিয়ে আমার হাত দেখা যাচ্ছে, ঘোলা না। আমি এখানে হাত দিলে তুমি আমার হাতটা দেখতে পাচ্ছ, এটা মোটেই ঘোলা না। এর হালকা একটা কালার দেখা যাচ্ছে, বাট ঘোলা বলতে পারবো না আমরা। এইবার আমি এখানে একটু একটু করে অ্যালকোহল দিয়ে দিচ্ছি। দেখো আমি ফোটায় ফোটায় এখানে কিছুটা অ্যালকোহল দিয়ে দিলাম, এবং অ্যালকোহল দিয়ে আমাদের কি একই পরিমাণে দেওয়া লাগবে নাকি অল্প? কাছাকাছি দিলেই হবে। আমি একটু বেশি করে দিচ্ছি যাতে আলাদা লেয়ারটা তোমাকে দেখাতে পারি। তাহলে এই দেখো, এর উপরে অ্যালকোহলের লেয়ারটা আলাদা করে দেখা যাচ্ছে নীল রঙের, আর নিচের অংশটা এখনো ক্লিয়ার। এইবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মুখটা শক্ত করে ধরে এটা ঝাঁকি দিব। অলরেডি কিন্তু দেখছি যে এরকম ঘোলাটে একটা ফেনা হয়ে গেছে, একদম ঘোলা ঘোলা ফেনার মতো হয়ে গেছে না? একদম। এর ভিতর দিয়ে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না। ইভেন এতখানি আমি অ্যালকোহল না দিলেও জিনিসটা কাজ করতো। তো আমি চাইলে এটা একটা জায়গায় রেখে দেখাতে পারি, বা আমি এই টেস্ট টিউবটা হয়তো পরে আবার ব্যবহার করব। আমি এই বিকারে রেখে দিলে কিছু হবে না, বিকারটা তো আর আমি এমনিতে ইউজ করব না। আমি এই বিকারে রেখে দিচ্ছি, আর বাকি টেস্ট টিউবগুলো আমি নামিয়ে নিচ্ছি। ওকে। তো আমি এইখানে হচ্ছে এটা ফেলে দিলাম। তাহলে এই সলিউশনটা আমি এখানে ফেলে দিলাম। আমি আবার তোমাকে জাস্ট জিনিসটা দেখানোর জন্য এই এক্সপেরিমেন্টটা আবার করি। এই দেখো, আমি আবার দিচ্ছি। প্রথমবারে কিন্তু আমার ঘোলা হয়ে গিয়েছিল, তাই না? তার মানে আমি অলরেডি প্রুভ করে ফেলেছি যে এটা ন্যাচারাল ফ্যাট ছিল। এটা আসলে কি ছিল জানো? আসলে এটা ছিল তেল, র‍্যান্ডম সয়াবিন তেল। হ্যাঁ, তাহলে এটা তেল ছিল। এই যে এখনো আবার ক্লিয়ার সলিউশন দেখা যাচ্ছে। এখানে খুব অল্প একটু অ্যালকোহল যদি আমি দেই, আলাদা লেয়ার তৈরি করা লাগবে না। অল্প একটু অ্যালকোহল দিয়েও যদি আমি ঝাঁকুনি দেই তাহলে দ্রবণটা এরকম ঘোলা হয়ে যায়, একদম ঘোলাটে হয়ে গেছে। এবং এটা ছুটে আমরা জানলাম এটা ন্যাচারাল ফ্যাট। হ্যাঁ, জাস্ট কয়েক ফোঁটা আমি অ্যালকোহল দিয়ে এটাকে ঝাঁকুনি দিলে দেখো কেমন ঘোলা হয়ে যায়। তাহলে এটা দিয়ে আমি নিশ্চিতভাবে প্রমাণ করলাম কি যে এটা আসলে ন্যাচারাল ফ্যাট। আচ্ছা ভাই, এখানে রিঅ্যাকশনটা নেসেসারিলি কি হচ্ছে? আসলে এখানে হচ্ছে ইমালশন তৈরি হচ্ছে, এইজন্য ঘোলা হয়ে যাচ্ছে, ভিতর দিয়ে আলোটা পাস করতে পারে না এখন। এইবার আমি যেটা করব, এই যে আরেকটা লিকুইড ছিল, এখন একটাতে যেহেতু ফ্যাট ছিল তুমি নিশ্চয়ই এখন বলতে পারবে যে এটা হয়তো প্রোটিন ছিল। বাট চলো আমরা পরীক্ষা করে দেখি। প্রোটিন টেস্ট করার জন্য কি লাগে। এই প্রোটিনটা আমি কোত্থেকে নিয়েছি তোমাকে এখন বলেই দেই।
ডিম ডিমের মধ্যে যে সাদা অংশটা থাকে সেখানে অ্যালবুমিন নামে প্রোটিন থাকে। তো এই প্রোটিনটা আমি এখানে আলাদা করে নিয়েছি, ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি, এটা দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা করব। ওকে, আমি এই টেস্ট টিউবে আগে একটু পানি দিয়ে নিব। ওকে, এই যে পানিটা দিয়ে নিব হচ্ছে জাস্ট মিডিয়ামটা হিসেবে, যেখানে আমি বিক্রিয়াটা ঘটাতে চাই সেখানে। তো আমি এখানে একটু পানি দিয়ে তার মধ্যে এই ডিমের সাদা অংশটা দিব। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে এখন আমার সামনে টেস্ট টিউবে ক্লিয়ার পানি আছে। এইবার এখানে আমি ড্রপার দিয়ে একটু ডিমের সাদা অংশ নিব। ড্রপারে ডিমের সাদা অংশ সহজে উঠতে চাইবে না, যেহেতু এটা অনেক বেশি থিক বা অনেক বেশি হচ্ছে ভিসকাস। তো আমি এটাকে এই যে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম। তাহলে এই যে ডিমের সাদা অংশটা বা প্রোটিনটা আমি পানির সাথে দিয়ে দিলাম, এটাকে ভালো করে আগে একটু মিশিয়ে নেই। এটা এখন পানির সাথে মিশে গিয়েছে এবং বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশে যাওয়ার পর, হ্যাঁ একদম ফেনা হয়ে যাচ্ছে। মিশে যাওয়ার পর এর মধ্যে আমি এখন দিব হচ্ছে একটু ক্ষারীয় দ্রবণ। আচ্ছা, এখানে ক্ষার হিসেবে আমার সামনে পানিতে সোডিয়াম হাইড্রোক্সাইড গোলানো আছে, এই যে ক্ষার। তাহলে আমি এখানে কয়েক ফোঁটা ক্ষার দিলাম, এই যে জাস্ট 4-5 ফোঁটা এখানে ক্ষার দিলাম। তাহলে ক্ষার দিয়ে আমি এটাকে হচ্ছে ক্ষারীয় করে নিলাম। তুমি যে কোনো ক্ষারীয় সলিউশন ইউজ করতে পারো, তুমি চাইলে হচ্ছে বেকিং সোডা ইউজ করতে পারো, সেটাও অ্যাকচুয়ালি ক্ষারীয়। তো ক্ষারীয় সলিউশনটা দিয়ে আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তাহলে এখন এর মধ্যে কি আছে? পানি। তারপরে কি আছে? একটু প্রোটিন। তারপর আমি কি দিলাম? একটু ক্ষার। এইবার আরেকটা নীল রঙের পানি দেখতে পাচ্ছ। এখন তো অনেক কিছুই নীল রঙের হয়, তাই না? কেরোসিন নীল রঙের, তারপর হচ্ছে আমার হ্যান্ড রাব যেটা অ্যালকোহল, সেটাও নীল রঙের। এটা কিন্তু দুইটার একটাও না। এটা কি তাহলে? এটা হচ্ছে কপার সালফেট সলিউশন। তুতে বলে যে জিনিসটাকে আমরা কিনতে পাই বাজারে, এটা হচ্ছে সেই তুতের সলিউশন। আচ্ছা, এটাও যে কোনো মানে কেমিস্ট্রি দোকানে গিয়ে তুমি চাইলে ফার্মেসিতে এটা খুঁজে পাবে, কপার সালফেট বা তুতে বলে পাওয়া যায়। তো আমি একটা কাজ করি, আমি পানিতে এই ক্ষারীয় দ্রবণটা একটু ধুয়ে নিচ্ছি, নিয়ে এবার একটু কপার সালফেট দিচ্ছি। কপার সালফেটটা কি কালারের দেখতেই পাচ্ছ, নীল। এইবার আমি এর মধ্যে কয়েক ফোঁটা কপার সালফেট দিয়ে দিচ্ছি। কপার সালফেট দিয়ে এখন হচ্ছে আমি এটাকে জোরে ঝাঁকুনি দিব। আচ্ছা, দেখো তো কালারটা কি হয়ে গেল। ও মাই গড, পার্পল, একদম বেগুনি কালার হয়ে গেল না? একদম দেখো গাঢ় বেগুনি কালার। চোখের সামনে কপার সালফেটের নীল কালারটা বদলে গিয়ে বেগুনি কালার হয়ে যাচ্ছে। এই যে বেগুনি কালারটা তৈরি হচ্ছে, এইটাই প্রমাণ করে যে এর মধ্যে আসলে প্রোটিন ছিল। তাহলে এখানেও কি ইমালশন হয়েছে? না, এখানে আসলে অ্যাকচুয়ালি আগে এই সাবস্টেন্সগুলোতে লাইট যেভাবে রিফ্লেক্ট হতো, এখন ওরা মিলেমিশে বিক্রিয়া করার কারণে লাইটটা ডিফারেন্ট ওয়েতে রিফ্লেক্ট হয়। আর লাইট কিভাবে রিফ্লেক্ট হয় একটা জিনিসের গা থেকে বা সারফেস থেকে, সেটার উপর আসলে ওর কালারটা ডিপেন্ড করে। তাহলে ওর বাইরের যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ও এখন আমরা যে লাইট আশেপাশে দেখতে পাচ্ছি তার ভিন্ন একটা অংশকে অ্যাবজর্ব করে বা ভিন্ন একটা অংশকে প্রতিফলিত করে, তাই কালারটা চেঞ্জ হয়ে যায়। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন তুমি দেখতে পাচ্ছ যে কিরকম একদম খুব গাঢ় বেগুনি কালার। এটার সাথে কিন্তু কোনো মিলই নেই, এটা হালকা নীল কালারের ছিল। তাহলে এইটা দিয়ে আমরা প্রোটিনকে একেবারে নিশ্চিতভাবে টেস্ট করতে পারি বা প্রমাণ করতে পারি যে এটার মধ্যে প্রোটিন ছিল। তো আমি জিনিসটা এখানে ঢেলে দিচ্ছি। এখানে ঢেলে দিয়ে আমি আরেকটু নিচ্ছি প্রোটিন এখান থেকে। আচ্ছা, তো আমি চাইলে এখান থেকে একটু বেশি করেও নিতে পারি। আমাদের টিউবটা ওয়াশ করা লাগছে না, তুমি এর মধ্যেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। বা তুমি চাইলে করেও নিতে পারো। তুমি যেহেতু বলেছো, আমি এটাকে একটু ওয়াশ করেই নিচ্ছি। এর মধ্যে পানি দিয়ে নিচ্ছি, একটু পানি দিয়ে ওর কালারটাকে আমি দূর করে নিচ্ছি। এই যে আমি এটাকে পরিষ্কার করে নিলাম, ফেলে দিলাম, এখন আর নেই। এর মধ্যে এখন আমি এই প্রোটিনটা দিব। তাহলে এই যে ডিমের সাদা অংশ বা অ্যালবুমিন যে প্রোটিনটা আমি এর মধ্যে দিলাম, দিয়ে তার মধ্যে আমি একটু পানি দিব। পানি দিয়ে এটাকে মিশিয়ে নিব ভালো করে। আমার মিডিয়ামটা তৈরি করে নিচ্ছি আমি। তাহলে এই যে পানি দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে কি করতে হবে বলো তো? একটু ক্ষার দিতে হবে। তাহলে এই ক্ষার দিলাম, এই যে দিয়ে আবার একটু মিশিয়ে নিব ভালো করে। এইবার হচ্ছে একটু কপার সালফেট দিব। কপার সালফেট নীল, সো এখনো নীলই দেখা যাচ্ছে, এখনো নীল দেখছি, ছাকানোর পরে। বাট এই যে দেখো নীল একটা সলিউশন তৈরি হয়েছে এখানে। বাট জোরে ঝাঁকুনি দিলেই এই দেখো বেগুনি হয়ে যায়, ডাইরেক্টলি বেগুনি হয়ে যায়। এইভাবে তুমি, কালারটা কি সুন্দর, তাই না ভাই? খুবই সুন্দর একটা কালার। তুমি এটা প্রোটিন টেস্ট করতে পারবে। খুবই সুন্দর করে কিন্তু আমরা মানে ফ্যাট টেস্ট করা এবং প্রোটিন টেস্ট করা শিখে ফেললাম।